এসএসসি 2027 পরীক্ষার্থীরা, তোমরা যারা 27-এ পরীক্ষা দিবা, এখানের মধ্যে তোমাদের কম্পোজিশন যে সাজেশনটা আমি আজকে দিতেছি তোমাদের, সে কম্পোজিশন সাজেশন আমি যেগুলো দিব জাস্ট ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের আসবে। তোমরা যদি এখন থেকে এই কম্পোজিশনগুলো জানোই, তো কম্পোজিশনের মার্ক হচ্ছে 20 মার্ক। এই 20-এর মধ্যে তো তুমি অন্তত পক্ষে 15 পাইবা। আর এতটুকু নিশ্চিত থাকো, এটা সকল বোর্ডের জন্য। তুমি আগে সাজেশনটা নাও, দেখো আমি বুঝিয়ে দিতেছি তুমি কিভাবে আসলে এবং কিভাবে লিখবা। তোমার কাজ হবে প্রথম এগুলো নোট করো, ভিডিওটা একটু অফ করে করে দেখে দেখে তারপরে নোট করে নিবা। প্রথম হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, তারপর হচ্ছে দ্য সিজন আই লাইক মোস্ট, এ জার্নি বাই ট্রেন অথবা এ জার্নি বাই বাস অথবা জার্নি বাই শিপ, মানে যে কোনো একটা শিখলেই বাস ট্রেন একটা শিখলেই তুমি ওইগুলো লিখতে পারবা। যাই হোক, ওয়ানডা কইছে সায়েন্স ইন এভরিডে লাইফ, এটা কিন্তু এখন নতুন অনেকগুলা মডেল টেস্টও দেখতেছি, ভালো ভালো মডেল, ভালো ভালো আমাদের দেশের সেরা স্কুল কলেজগুলোতে এই প্রশ্নগুলো করতে, ক্লাস টেস্ট পরীক্ষা যে নিতেছে। সো তোমরা যদি এগুলো এটা মুখস্থ করো অথবা সেম ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স শিখো, তাইলে তোমরা এটা লিখতে পারবো অন্তত পক্ষে। তাইলে এই দুইটা এখন তো আধুনিক যুগ, মানে এগুলো লাগবেই, তুমি শিখে রাখতে পারো। অথবা এগুলো শিখতে তুমি ইন্টারনেট সম্পর্কে কিছু আসলে লিখতে পারবো আর কি। দেখো, ডিউটিস অফ এ স্টুডেন্ট। তারপরে তুমি যদি মনে করো 6 নাম্বার ক্লাইমেট চেঞ্জ, তুমি যদি এগুলো শিখে রাখতে পারো, তুমি নিশ্চিত আরও যে অনেকগুলো মাস আছে তোমার সামনে, এগুলো এখন আগে যদি রাইটিং না শিখো, পরীক্ষা কাছে আসলে তুমি রাইটিং শিখলে তোমার মনে থাকবে না। আগে শিখলে পরীক্ষা কাছে আসলে তুমি রিভিশন দিবা, বুঝতে পারছো? আর 20 মার্ক, এখান থেকে তোমার অন্তত পক্ষে 15 মার্ক হলে পাইতে হবে। আর 20-এর 20 পাইতে গেলে এখানে সবগুলোই খুব ভালো করে শিখতে হবে। মাই চাইল্ডহুড মেমোরাইজ, মানে আমার শৈশবের যে স্মৃতি। দ্য ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এম ইন লাইফ যেটাকে বলে, এটা দেখো স্যাটেলাইট অ্যান্ড টিভি চ্যানেল অ্যান্ড আওয়ার ইয়থ জেনারেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে এখানে আছে কি একটা, দেখো স্যাটেলাইট, এটা পড়লাম পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ, বাংলাদেশের যে কোনো সমস্যা, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সয়েল পলিউশন আসলে, প্রবলেম সম্পর্কে আসলে তুমি এটা লিখতে পারবা তুমি যদি একটু ভালো ইংরেজি বুঝো। এ বিলিস ফেয়ার, একটি গ্রাম্য মেলা। তারপর হচ্ছে রিসেন্ট ফ্লুয়েট ইন বাংলাদেশ, মানে যে বাংলাদেশের যে বন্যা সমস্যা আর কি। এটা তুমি যদি 12টা শিখতে পারো, 10টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই শিখে রাখতে পারো, মানে এটা হচ্ছে চাইল্ডহুড মেমোরাইজ, দেখে দেখে লিখে ফেলবা তোমরা। এবং তোমাদের ইংরেজি গ্রামারের যতগুলা ক্লাস আছে আমি সবগুলা ক্লাস ফ্রিতে এখানে দিব। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কথাটা আমি বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে, তোমাদের সকল বিষয়ের সাজেশন এই চ্যানেলে আপলোড করা হবে। দেখো, একটা বইয়ের যতগুলো অধ্যায় আছে সবগুলাই অধ্যায়ের তোর ক্লাস হয় না। যে অধ্যায়গুলো ক্লাস কন্টিনিউ, যে একটা বইয়ের যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসে না। কিছু কিছু অধ্যায় আছে যেগুলো থেকে সবচেয়ে বেশি বেশি প্রশ্ন আসে। ওই অধ্যায়গুলো আমরা একটু হাইলাইট করে দেব, মার্ক করে দেব, যে এই প্রত্যেকটা বিষয়ের এই অধ্যায়গুলো 10টা অধ্যায় থাকলে এই 5টা অধ্যায়, এই 6টা অধ্যায় বা এই 7টা অধ্যায় তুমি আগে শেষ করো ভালো করে, তারপরের অধ্যায়গুলো ধারাবাহিকভাবে একটার পর একটা শেষ করো। দেখো তোমার এখান থেকে A+, ফার্স্ট তো দূরের কথা, A+ নিশ্চিত আসবে। এবং সৃজনশীলের খাতা কিভাবে লিখতে হয়, খ খ গ এবং জ্ঞানমূলক বাংলা, ধর্ম, ICT সকল বিষয়ে সাজেশন দেওয়া হবে। তোমরা জাস্ট একটু কমেন্ট করো যে ভাইয়া তোমরা কোন ক্লাস চাও, কিসের ক্লাস চাও, এটা কমেন্ট করো। আজকে কম্পোজিশন দিলাম, ইংরেজি, বাংলা, গণিত, তারপরে হচ্ছে তোমাদের যে গ্রুপের যে সাবজেক্টগুলো আছে এইগুলো আমরা গুরুত্বপূর্ণ সাবজেক্ট দিব। বিগত বছর আমাদের ক্লাসগুলো প্রায় অনেক 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 শিক্ষার্থীরা দেখতেছে। এই চ্যানেলটা হচ্ছে নতুন, এটাতে এখন আমি ভিডিও দিব, বাস তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো এবং ভাইয়াকে সাপোর্ট করো। এরকম গুরুত্বপূর্ণ সাজেশন এবং কম সাজেশন, দেখো কম্পোজিশন, প্যারাগ্রাফ, রিয়ারেঞ্জ, ম্যাচিং, এই সব সাজেশন দিব এখানে ফ্রিতে। জাস্ট তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।